ঢুলে পড়ছে আর তুই তুত্তুর তুত্তুর করে বেড়াচ্ছিস। হ্যাঁ, আস্তে আস্তে নামো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যখন চলে এসেছি স্টেশনে, ব্যান্ডেল স্টেশনে এসেছি। এখান থেকে মাতার এক্সপ্রেস আছে। তো কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরেছো ট্রেনের নামটা শুনে, মাতার এক্সপ্রেস। তো চলো দেখতে থাকি আজকের দিনটা কেমন যায়। তো আপাতত স্টেশনে আছি, তো চলো আগে উঠিনি। মা রোদ লাগছে। আমরা একটু এখান থেকে চা আর একটুখানি খেয়ে নিলাম, কচুরি। তো এই দোকানটা থেকে খেলাম। এখন তো আমরা ব্যান্ডেলে, আর এই দেখো সোনামা সবাই এখন একটু ফোন টোন ঘাটতে ব্যস্ত। গাড়ি এখন আসেনি, চলো আগে গাড়ি আসুক, উঠে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ওর কোনো ব্যাপার না, ও যার সাথে খুশি চলে আসবে। আহেলি, ও আহেলি দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও। হাত দেয় না। ট্রেনের টাইম এখন 10:26। আর এখন আমরা এটা পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। আর বোধ হয় 40 থেকে 50 মিনিট লাগবে আমাদের রামপুরহাট স্টেশনে পৌঁছাতে। তো ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো আমাদের। পুরি উঠেছিল, পুরি সবজি, তো পুরি সবজি খাওয়া হলো। আর চা বিস্কুট খাওয়া হয়েছে। তো চলো পৌঁছাবে, কথা হচ্ছে। তো ছোলা তো ঝাল। তো ফাইনালি আমরা চলে গেছি রামপুরহাট স্টেশনে। আর এত গরম, যতই বৃষ্টি হোক, যতই ওয়েদারটা ঠান্ডা থাক, গরম যেন কিছুতেই আর কাটে না। তো সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। তো চলো চলে এসছি আমরা এখন রামপুরহাট স্টেশনে। এখন আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখবো আমাদের কি হোটেল আছে না আছে। হোটেল আমরা বুকিং করিনি, ওখানে গিয়ে 4-5টা হোটেল দেখবো, যেটা ভালো লাগে আমরা সেখান দিয়ে বুক করে নেবো। ঠিক আছে, দুইজন দুই ধারে রেলিং দিয়ে ধরে ধরে নামছে। চলো যাওয়া যাক এখন। আমার এতগুলো সানগ্লাস সোনামারা প্রত্যেকটা একটা একটা করে ভেঙেছে। এবার বলতে পারো যে ভেঙেছে, হাতে দিয়েছো কেন? আমি দিয়েছি, ওরা চশমা পরতে খুব ভালোবাসে তাই জন্য। আর লাস্টে গিয়ে দেখি আমারই চশমা নেই, আর যে সানগ্লাসটা আছে সেটা সবসময় পরার মতো না, একটু স্টাইলিংয়ের জন্য, স্টাইলিং পারপাস আর কি কেনা। তো এটা সবসময় পরতে ভালো লাগে না, নর্মাল রেগুলার সানগ্লাস সেরকম আর নেই। কাকা কই কই কাকা? চলো আর না, আবার পরে দেখে আসবো। তারাপীঠের আমরা তো এতে চলে এসেছি, ম্যাজিক গাড়ি থেকে নেমে পড়েছি। এবং যেখানে নেমেছি ওখানে মুরগি ফুরগি সব রয়েছে। আমার ছোট মেয়ে কি খুশি কক দেখে। মা কি দেখেছো বলো? কক দেখে খুব খুশি হয়েছে। বড় মা আসছে,
আসো এখানে আসো। দেখবে ওখান দিয়ে জাম্প করে কেমন বললো মানে আরে আনন্দ পেয়ে এতক্ষণ ছিল না আটকানো। ওরা দিদি ভাই আবার করবে, তুই দেখ আবার করবে, দেখ আবার করো। ও পড়ে যাবে ছাড়। থাক থাক ছেড়ে দাও। কি ডান হাতে পড়াবে না বাঁ হাতে? এটা বাঁ হাতে। না বাবা আগুন ধরে না, অল্প অল্প দিও, বেশি দিও না। টেস্টি 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 না না আরে হবে না, ওই পুরি নিয়ে আসো বাবা, একটু বেশি দাও। খেপেছে ও খেপেছে। আমরা তো চলে এসেছি এখন একটা হোটেলে। খুবই ডিসঅ্যাপয়েন্ট একটা ব্যাপার হয়েছে, সেটা পরে বলবো। তো এখন চলে এসেছি হোটেলে। আর এই যে খুব দুষ্টু করেছে আজকে আমার বড় মা। মা চুড়িটা দেখিয়ে দাও, তোমার চুড়ি। চুড়ি কই দেখাও, তোমার চুড়িটা দেখাও। মুড নেই আজকে, বিভৎস কান্না করেছে, মুড ভালো না। এখন আমরা যাচ্ছি খেতে। চলো এখন আমরা আগে খেয়ে নিই। আমাদের হোটেলের ঠিক অপোজিটে একটা খাবার রেস্টুরেন্ট আছে, তো আমরা সেখানে আজকে খাওয়া দাওয়া করতে যাব। এখানে আলু ভাজা, আলু ভাতে, ভাত, আলু পোস্ত, আর ওখানে হ্যাঁ ঘি দিন। হ্যাঁ এখন সন্ধে হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি এখন তারামা দর্শনে। সন্ধ্যেবেলার সন্ধ্যা আরতিটা আমরা দেখতে যাচ্ছি। সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আজকেও কি ভিড়, ভেবেছিলাম যে এতটা ভিড় হয়তো হবে না, কিন্তু দেখছি প্রচুর ভিড়। আজ মহাশ্মশানে আমরা ঠাকুরকে ভালো মতো ধূপ দীপ দিয়ে পুজো দিয়েছি। প্রচুর ভিড় আজকে তারাপীঠে। আমরা তো এখন পুজো দিয়ে চলে এসেছি, পুজো দিইনি মানে দর্শন করেছি। তো দর্শন করে চলে এসেছি, এখন আমরা এসেছি পূজারিনী হোটেলে। তো এখানে একটু সোনামাদের খাওয়াবো, ওরা নর্মালি একটু ভাত খাবে, তো সেই ভাতটা খাওয়াবো, যার জন্য আমরা পূজারিনী হোটেলে এসেছি। আমরা এই হোটেলে যখনই এসেছি আমরা এই হোটেলেই খাই। পূজারিনী হোটেলে খাবার কোয়ালিটি খুব ভালো, টেস্ট ভালো। তো সোনামাদেরও ওখান থেকেই খাওয়াবো, একটা থালিতে ওদের তো দুজনের হয়ে যাবে। আম্মা তুমি এখন কি খাবে বলো? বলো ভাত, ডাব। ও ভাত বলে না, ও ভাত কাট বলে ডাব। আর এটা কিনেছে 50 টাকা দিয়ে। না কি বাঘ? ও তাই তো, ওই যে বাঘ। হ্যাঁ মা, বাঘ মা, ভেরি গুড। আমাদের খাবার তো দিয়ে দিয়েছে, ভাত, তরকারি, ডাল, পোস্ত, আর এখানে পাঁপড় ভাজা। আগে ওদের খাইয়ে নিই, তারপরে কথা হচ্ছে।